নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আমার এই ছাদ বাগানে যে মিষ্টি তেঁতুলের গাছটি আছে তার কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তবে শুরুতে আপনাদেরকে জানাই, এই তেঁতুল গাছটি বলতে তেঁতুল গাছ জানুয়ারি ফেব্রুয়ারি এবং জুন জুলাই মাসে বছরে দুবার ফুল আসে। এই গাছটিও ঠিক তেমনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল এসেছিল, তবে একটা ফল ধরেনি। তবে আজকেই আমি লক্ষ্য করলাম যে আমার যে এই তেঁতুল গাছটি আছে, এই তেঁতুল গাছটিতে ফুল চলে এসেছে। এটা জুলাই মাসের শেষের দিক। এই দেখুন বন্ধুরা, দেখুন ফুল, এই দেখুন ফুল, এই দেখুন ফুল। আমি কি করেছিলাম, গত জুন মাসে গাছটি প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছিল, শাখা পোশাখা প্রচণ্ড বেড়ে গেছিল। আমি অজান্তেই গাছের সব পুনি করে দিই। গাছের যে লম্বা লম্বি ডালগুলো ছিল সেগুলোকে কেটে দিই। দেখুন বন্ধুরা, এরপরেই গাছে নতুন শাখা আসতে শুরু করে এবং আজই লক্ষ্য করলাম সেই যে নতুন শাখাগুলি এসছে তাতেই ফুল চলে এসেছে। এটা কিন্তু আমার জানা ছিল না। এই বিষয়টি আজকেই জানতে পারলাম। এবং আমি জানি যে তেঁতুলের বছরে দুবার ফুল আসে, সেভাবেই সেই হিসেবেই হয়তো ফুলটা চলে এসেছে। তবে গত মাসে আমি সফট প্রুনিং করার আগে আমি কিন্তু গাছে জৈব মিক্স খাবার দিয়েছিলাম বন্ধুরা। সেই জৈব মিক্স খাবার দেওয়ার ফলেই হয়তো গাছটিতে ফুল চলে এসেছে। জানি না সঠিক কোনটা। তবে এই গাছের জন্য আমি সারা বছর কি করি, সেপ্টেম্বরের শেষের থেকে একদম মে মাস পর্যন্ত আমি প্রতি সপ্তাহে সর্ষের খোল জল, না হলে সবজির খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আর 2 মাস 3 মাস অন্তর অন্তর জৈব মিক্স খাবারটি আমি এই গাছে ব্যবহার করি। এই গাছের রোগ পোকা বলতে আমি এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। গাছটি আমার ছাদে 2 বছর হতে চলল। নভেম্বরে 2022 সালে নিয়ে এসেছিলাম। তখন থেকে এই গাছটিতে আজ পর্যন্ত রোগ পোকা বলে আমি কোনো কিছু দেখিনি। তবে অন্যান্য গাছে যেরকম ফাঙ্গিসাইড, কীটনাশক ব্যবহার করি, এই গাছটির ক্ষেত্রেও আমি ঠিক একইভাবে ব্যবহার করি। তবে কীটনাশকটা মাসে আমি একবারই দেই, ফাঙ্গিসাইডটা মাসে আমি দুবার দেই। এই বর্ষাতে আমি অবশ্য 4বারই দিচ্ছি। জানি বর্ষাতেই গাছে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়, তার জন্যই বর্ষাতেই আমি প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি। এই গাছের পরিচর্যা বলতে এতটুকুই। এর বাড়াবাড়ি কিছু করি না। তবে ম্যাগনেসিয়াম সালফেট বলুন, তারপর মাইক্রোনিউটন বলুন, ওই হঠাৎ একবার আধবার দিয়ে ফেলি। তবে যেহেতু গাছে ফুল চলে এসেছে, আমি
আগামী কাল অথবা পরশু এই গাছের মধ্যে আর একবার পিজিআর ইউজ করব। পিজিআর বলতে বুস্টার 2টাকে 1 লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে গাছটিকে সকালবেলা স্প্রে করব, এটা ভাবছি। আর 15 দিন অন্তর অন্তর 0050 2 গ্রাম, বোরন 1 গ্রাম মিশিয়ে 1 লিটার জলে 15 দিন অন্তর অন্তর স্প্রে করব, দেখি কি হয়। এরপরে আপনারাই দেখতে পারবেন, আমিও বুঝতে পারবো যে সঠিক পরিচর্যা হলো কিনা। এই ছিল আমার যে তেঁতুল গাছের পরিচর্যা, এবং কি করি এবং কি করব সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। এই ধরনের বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।